রাত্রিবেলায় যে গরুস্থানে কত ঘটনা ঘটে, এমন এমন শব্দ হচ্ছে, বাচ্চা কান্না করতেছে, অথচ জানলা খুলে দেখেন কিচ্ছু নাই। আবার জানলা লাগায় শুইছেন কম্বলের নিচে, আবার দেখতেছেন কান্নার আওয়াজ। আমি যখন মাদ্রাসায় পড়তাম, রাত্রিকালীন সময় যখন খাবার দাবার খেয়ে একসাথে গ্রুপ বেঁধে আমরা গরুস্থানের পাশ দিয়ে আসতাম, কিছু একটা টের পেতাম যে কেউ হয়তো আমাদেরকে ফলো করতেছে। পেছনে তাকায় দেখে আসলে কেউ নাই। মোহতারাম, আমাদের বাড়ি গরুস্থানের পাশে, তো রাত্রিবেলায় গরুস্থান থেকে কেমন যেন শব্দ আসে। সেই সাথে মাঝে মাঝে আমরা জানালা খুললে দেখতে পাই যে সাদা একটা অস্তিত্ব, কখনো গাছের উপরে কখনো গাছের নিচে, মনে হয় যে কাফন পরা আছে, কিন্তু স্পষ্টভাবে চেহারা দেখা যায় না। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, বিশেষ করে রাত্রিবেলায় যে গরুস্থানে কত ঘটনা ঘটে। যাদের বাসাবাড়ি গরুস্থানের পাশে হয়তো বা মাঝে মাঝে টের পান, অনেকে টের পান না। গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। এমন এমন শব্দ হচ্ছে, বাচ্চা কান্না করতেছে, এরকম শব্দ, অথচ জানলা খুলে দেখেন কিচ্ছু নাই। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বিবেচনা করলে আপনি দেখবেন যে কবরে আযাব এটা সত্য, আপনি দেখবেন কবরের জিন্দেগি এটা সত্য, কিন্তু কবরের মধ্যে লাশ সবসময় কিন্তু থাকে না। কখনো লাশ পচে যায়, মাটি খেয়ে ফেলে, হাড়গোড় পড়ে থাকে। জিনদের প্রধান খাবার কিন্তু হাড়গোড়, এবং জিন জাতি এই সমস্ত, যেহেতু আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম কবরস্থানগুলোই কিন্তু অপরিচ্ছন্ন। অপরিচ্ছন্ন মানে ওই ইউরোপ বা পশ্চিমা বিশ্বের খ্রিস্টানদের যে গৌরস্থান বা কবরস্থান এরকম নিট অ্যান্ড ক্লিন না। ঢাকা সিটির আজিমপুরে যেয়ে দেখেন না কি অবস্থা। ঢাকার ভেতরে যদি অবস্থা হয়, গ্রাম অঞ্চলের অবস্থাটা কি? গ্রাম অঞ্চলে এমনও কবরস্থান আছে, এটারে যদি কাইটিয়া সাইটিয়া পরিষ্কার করা হয়, হয়তো বা 2-3 হাজার সাপ পাবেন ছোট ছোট, মানে এত নোংরা করে রাখে। তো এটা স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেছেন যে এই যে উপত্যকা, জলাশয়, জঙ্গল, এই জায়গাগুলো হচ্ছে জিনদের আদর্শ জায়গা। মানে খারাপ জিন সবসময় খারাপ জায়গায় থাকে, ভালো জিন ভালো জায়গায় থাকে। এরা মানুষকে ওয়াসওয়াসা দিতে পছন্দ করে, ভয় দেখাইতে পছন্দ করে। তো এই জন্য গরুস্থানগুলোকে আপনাদেরকে একটা কথা সবাইকে বলি, বিশেষ করে এলাকা ভিত্তিক যে গরুস্থানগুলো আছে এগুলো আপনারা নিট অ্যান্ড ক্লিন রাখবেন। যদি এই সমস্ত বিড়ম্বনায় পড়তে না চান, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। রাত্রিবেলায় যদি এরকম আওয়াজ পান গরুস্থানের পাশ থেকে, আপনারা জানালা খুলবেন না, বরং যেটা করবেন আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়ে ওর মতো থাক, আপনি আপনার মতো থাকেন। ছাদের মধ্যে হরমর হরমর করে শব্দ করতেছে, টিনের ওপরে কে যেন ঢিল মারতেছে, মনে হচ্ছে আম পড়তেছে, ঘোড়ার ডিম, কিচ্ছু নাই, যা দেখতেছে কিচ্ছু নাই, এরকম হয়। এসব ক্ষেত্রে আপনাদেরকে বলবো আয়াতুল কুরসিটা সবসময় চলমান রাখবেন। আর সূরা বাকারা এর আগেও একদিন বলেছি, এটা পারলে লাউড স্পিকারে একটু সাইডে রাখেন। যখন দেখবেন যে আপনারা ঘুমাইতেই দিচ্ছে না বা খুব ডিস্টার্ব করতেছে, জানালার কাছে মোবাইল ফোনটা লাউড স্পিকারে সূরা বাকারা সাইডে থুয়ে দেবেন।